আমরা সবাই কিশোরগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন। আর আমাদের সাথে সুহাগ, তুহিন, রোমান, নাইম শাহ, কনক, রাকিব, সানাউল্লাহ, শাহিন, মাসুম, হিমেল, মামুন, রুমান, ছোট ভাই আরমানও আমাদের সাথে। সে আমাদের ক্যামেরা দিয়ে কিছু ভিডিও তুলবে আর কি, বলতে গেলে সে আমাদের ক্যামেরাম্যান আর কি। সে অনেক ভালো মনের মানুষ, ছোট ভাই অনেক ভালো। বন্ধুরে মনে হয় কেউ মেসেজ করছে। বন্ধু আগে গান যখন ছাড়ে সবাই আমরা চিল মোডে আছি, অনেক সবাই চিল করতেছে অনেক। আর ঠিক আছে ঠিক আছে, ওয়াও সুন্দর। আমরা এখন আস্তে আস্তে চলে আসছি সিলেটের সেই পুরনো রাস্তায়। সিলেটের রাস্তাগুলি অনেক সুন্দর বাট অনেক ভয়ানক। দেখেন একটা মানুষও নাই, রাতের 3টা বাজে গেছে গা, একটা মানুষও নাই, একটা গাড়িও নাই, শুধু আমরাই। কিছু করার নাই, সিলেট যেহেতু বলছি যাইতে, সিলেটে যাব সবাই, তাই আমরা একটু ফাস্ট চলে যাইতেছি। রাত্রে ড্রাইভ করা শেষ, আমরাও চলে আসছি সিলেট। লাগছেও কি দা, তাই ব্রেকফাস্ট করে বের হলাম সব বন্ধু বান্ধব একসাথে। আমরা অবশেষে সিলেটে পৌঁছে গেলাম। সিলেট, যাকে বাংলাদেশের প্রকৃতির সর্বরাজ্য বলা হয়। ভ্রমণ যারা করেছেন তারা সিলেটের সৌন্দর্য দেখেন নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। মায়ায় জড়ানো, মন মাতানো অপরূপ প্রকৃতি এই সিলেট। বাগানের সৌন্দর্যের জন্য এই সিলেটকে 2টি পাতা একটি করে দেশও বলা হয়। আমার বাংলা কতই না সুন্দর, কতই না মায়া জড়ানো। বাংলার পৃথিবীতে যেদিকে 2 চোখ যায় মন ভরে যায়। এই বাংলা মায়ের নিষ্পাপ প্রকৃতি কিনে এই বাংলায়। আমরা সিলেট চা বাগানে অনেক সময় কাটালাম, সবাই অনেক মজা মাস্তি করলাম। তো ওইগুলা তো আর ভিডিও দেওয়া যায় না, তো যেইগুলা দিতেছি ওইগুলাই। এখন আমরা রওনা দেব মাধবকুণ্ড ইকো পার্কে, সেখানে আমরা চলে যাব। তো আইসা পড়লাম ইকো পার্কে। এই যে ছোট ভাই আরমান দাঁড়িয়ে রয়েছে, সে এখন ভিডিও করবে আমাদেরকে। তো এখন আমরা ইকো পার্কের গেট দিয়ে ঢুকবো। মাসুম, হিমেল, সানি, সুহাগ বন্ধু, কনক, শাহিন, রাকিব, ওইটা কেডা আমি তো চিনি না, আপনারা বললেন ওটা কেডা, ঠিক আছে? ওকে চিল। তো ছোট ভাইকে আর বাসলো না, ছোট ভাই যেহেতু ভিডিও করতেছে ওরে আর বাসলো না। তো আমরা একসাথে হলাম, আবারও শট নিতেছি। আমরা এখন ইকো পার্কের ভিতরে আছি, মাধবকুণ্ড। এখন আমরা ঝর্ণার দিকে রওনা হলাম, ওইখানে সবাই যাব, গিয়ে পিক তুলবো, ভিডিও করব। ওইগুলো আপনারা দেখবেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, সবাই একটা অন্যরকম একটা ভাবে আছি। আমরা সবাই হাসি খুশিতে আছে যে সবাই একসাথে আইলাম, সবাই একসাথে আসলাম। আর হ্যাঁ, তো আমি একটু ভিন্নভাবে একটু ট্রাই করলাম যে পাহাড়গুলো একটু ভাসাই, পাহাড়গুলোর মধ্যে একটু বন্দি হই। এই যে তুহিন বন্ধু আমার, সেও একটু ভাব নিল, একটু নিচে নামতেছে।
ও মা রাকিবও আছে দেখা যায়। ঠিক আছে বন্ধু, অনেক সুন্দর। এই যে সোহাগও আছে, সোহাগ যাইতেছে এর দিকে। তো আমিও দেখালাম যে ঝর্ণাগুলো অনেক সুন্দর, পানিগুলো অনেক সুন্দর। সবচেয়ে বড় ঝর্ণা এই মাধবকুণ্ডের ঝর্ণা। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত এই মাধবকুণ্ড। ঠিক আছে, চিল করতে করতে কেটা জানি পানি ঢুকাই দিছে আমার ফোনের ভিতরে, তাই একটু ক্যামেরাটা এরকম হয়ে গেল। এই যে আমরা সবাই ঝর্ণার দিকে তাকিয়ে রইলাম, একটু চিল্লাইন দিলাম। পানিগুলা অনেক লাগতেছে, খুব ঠান্ডা লাগছিল পানিগুলা। ওয়েদারটা খুব অনেক সুন্দর, মেঘালয় একটা ওয়েদার ছিল। তো সবাই মজা করলাম। এখন আমরা চলে আসছি পানির মধ্যে, ওইখানে একটু চিল করব। পানি আঙ্গাইতেছি, অনেক সুন্দর। আমাদের সাথে ওরাও কোথায় থেকে জানি চলে আসছে, প্রথমত ছিল না। সেই ঠান্ডা তো জ্বরও উঠে গেছিল। আমরা অনেক চিল করলাম ঝর্ণার মধ্যে। এখন আমরা ভাবলাম যে একটা লোকালের ভাব নেই, তাই একটু লোকালের ভাব নিয়ে ওদেরকে একটু এন্ট্রি দিলাম ওদের দিকে। তো ওইখানে আমি চুংছাং বলছিলাম, কিন্তু ওরা কিছু বুঝে নাই, ওরা শুধু জামপুরা ভর্তা খাইতেছে। ঠিক আছে, তো ওইখানে যেহেতু ওরা বুঝে নাই, তখন যে জামপুরা ভর্তা বানাইছিল দোকানদার, সেও কিছু বলছিল, সে এখন বলবে। কি যে কয় আমি নিজেও বুঝি না, কিন্তু আমি চুংছাং বলছি অনেক। ঠিক আছে, জামপুরা ভর্তা বানাইতেছে আমার বন্ধু কনক, সুহাগ, সানি, তো আরেকজন ক্যামেরাম্যান তুহিন, আরেকটা পিচ্ছি বাচ্চা কার তো জানি না। অনেক চিল করলাম, মামুনও আছে। এই যে আমাদের জামপুরা ভর্তা, ইস সেই দেখলে জিবলাতে পানি বাইরে পড়ে। আরে সানাউল্লাহ তো লাগে খাওয়া শুরু হচ্ছে। এই যে হিমেল, এই যে এদিকে আমিও ওই দিকে গেছিলাম, একটা পিক নিয়েছিলাম। তো অনেক মজা হয়েছিল। যে সোহাগে ভর্তা খাওয়ার ভিডিও দেখলে কমেন্ট করে জানান কারা কারা দেখবেন, নেক্সটে দেখাবো।